শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন উচ্চতর গণিত প্রথম পত্রের অনুশীলনী 9D এর এই 11 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। তবে এই 11 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু কিছু ধরির নিয়ম আমাদের জানতে হবে। এই 11 নাম্বার গ্রুপের অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে করতে চাই খুব সহজে, তাহলে দেখো যে এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কিছু নিয়ম আছে। এই ধরির নিয়মগুলো তোমাদের একটু জানতে হবে। যদি এই কৌশলগুলো মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারবো। তবে দেখো আমরা এই 11 নাম্বার গ্রুপের এই যে তোমরা 75 নাম্বার অঙ্কটা দেখো, এই 11 নাম্বার গ্রুপের 75 নাম্বার অঙ্কটা কি আছে যে tan ইনভার্স √1 - cos θ বাই 1 + cos θ। তা আমরা ধরি যে y = tan ইনভার্স 1 - cos θ বাই 1 + cos θ। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য এখানে সরাসরি আমরা করতে পারবো, কিন্তু অঙ্কটা খুব কঠিন হয়ে যাবে। এখানে 1 - cos θ বাই 1 + cos θ এগুলো কিন্তু সূত্র আছে। সেই সূত্রগুলো আমরা কি জানি? এখানে দেখো যে সূত্র কি, যে 2 sin স্কয়ার θ/2 এইটা ইকুয়াল জানি আমরা 1 মাইনাস এই যে cos θ। আবার আমরা জানি যে 2 cos স্কয়ার θ/2 এটা ইকুয়াল জানি 1 প্লাস এইখানে cos θ। তাহলে দেখো এই সূত্রগুলো যদি আমরা এখানে প্রয়োগ করি, যে এখানে 2 sin স্কয়ার θ/2 এটা হচ্ছে 1 - cos θ, আর 2 cos স্কয়ার θ/2 এটা হচ্ছে 1 প্লাস cos θ। তাহলে এখানে আমরা 1 - cos θ এটা কি লিখতে পারি, যে 1 মাইনাস যে cos θ আছে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, যে 2 sin স্কয়ার θ/2 আর এখানে 1 প্লাস cos θ এটা আমরা কি লিখতে পারি, যে 2 cos স্কয়ার θ/2। এখন দেখো এই 2 কিন্তু কাটা যায়, তাহলে এখানে কি আছে sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার এটার পরিবর্তে কি হয়, sin স্কয়ার বাই cos স্কয়ার এটার পরিবর্তে হয়ে যায় এই যে tan স্কয়ার θ/2। এখন দেখো যে স্কয়ারের জন্য রুট কিন্তু উঠে যাবে, তাহলে স্কয়ারের জন্য রুট যদি উঠে যায় তাহলে কি হবে, এই যে tan θ/2। এখন এখানে হচ্ছে tan ইনভার্স আর tan, আমরা জানি tan ইনভার্স আর tan থাকলে এই tan কাটা যাবে, তাহলে এখানে tan ইনভার্স আর tan কাটা যাবে, থাকবে θ/2। তাহলে এখানে থাকতেছে θ/2। তাহলে এখানে y ইকুয়াল হচ্ছে এখানে কি θ/2। এখন দেখো যেহেতু y ইকুয়াল θ/2 হলো এখানে, তাহলে এখানে থিটা কিন্তু চলক, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, অতএব এখানে কি হবে, যে dy dθ ইকুয়াল এই যে dθ এখানে θ/2। এখন 1/2 এটা তো ধ্রুবক, তাহলে 1/2 এটা ধ্রুবক, তাহলে এখানে থিটাটাকে আমাদের কি করতে হবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। যেমন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, ঠিক তেমনি থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে যাবে 1। তাহলে এখানে এই যে হাফ এটা অন্তরীকরণ করলে 1, তাহলে এই উত্তর কি হয়ে যাচ্ছে, উত্তর হয়ে গেল এই যে হাফ। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের 1 - cos θ বাই 1 প্লাস যে cos θ আছে, তাহলে 1 - cos θ থাকলে 2 sin স্কয়ার θ/2, আর 1 প্লাস cos θ থাকলে হচ্ছে 2 cos স্কয়ার θ/2। এইখানে 2 কাটা গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে এখানে tan স্কয়ার হলো, আর স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, আর এখানে tan ইনভার্স আর tan কাটা গেল, θ/2 থাকলো। এখন এই থিটাকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এখানে 1/2 থাকলো, এখন এখানে আছে থিটা। এখন x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে যেমন 1 হয়, ঠিক তেমনি থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়ে যাচ্ছে। তাহলে এর অ্যান্সার হয়ে গেল হাফ। আমরা যদি এই 76 নাম্বার অঙ্কটা করতে চাই, এই অঙ্কটা করতে কিন্তু আমাদের এই ধরির নিয়মগুলো প্রয়োগ করতে হবে। তাহলে এই 76 নাম্বার অঙ্কটা যেমন tan ইনভার্স √1 - x/1 + x, এই অঙ্কটা করার জন্য আমাদের এই ধরির নিয়মগুলো আমাদের কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এখন ধরির নিয়মগুলো যদি আমরা প্রয়োগ করতে চাই,
তাহলে আমরা জানি যে এখানে কি জানি যে এখানে রুট ওভার এখানে কি এই যে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইকুয়াল রুট ওভার মনে করো বা বা এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স বা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স যদি থাকে তাহলে আমাদের কি করতে হয় x ইকুয়াল এখানে cos থিটা ধরে নিতে হয় যে ধরি x ইকুয়াল cos থিটা এটা আমাদের ধরতে হয়। তাহলে এই ধরির নিয়ম যদি আমরা প্রয়োগ করি তাহলে এই অঙ্কটা খুব সহজেই দেখো করতে পারবো। কত সহজেই এই অঙ্ক হয়ে যাবে। ধরি x ইকুয়াল এখানে আমরা cos থিটা ধরে নিলাম, তাহলে থিটা ইকুয়াল কি হবে থিটা ইকুয়াল এখানে cos ইনভার্স x, তাহলে x ইকুয়াল যদি cos থিটা হয় তাহলে থিটা ইকুয়াল cos ইনভার্স x। এখন এইখানে যদি আমরা এটা লিখি যে tan ইনভার্স যে রুট ওভার এখানে 1 মাইনাস x বলতে এখানে কি cos থিটা 1 প্লাস x বলতে কি এখানে এই যে cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা। এখন আগের অঙ্কটার মতো হয়ে গেল, কিন্তু আমরা 75 নাম্বার যে অঙ্কটা করলাম হুবহু এখন ওইটার মতোই হয়ে গেল। এখন দেখো 1 মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 2 sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা হচ্ছে যে 2 এই যে sin স্কয়ার থিটা বাই 2। এখন 1 প্লাস cos থিটা থাকলে কি যে 2 cos স্কয়ার থিটা বাই 2। এর আগের অঙ্কে আমরা এই সূত্র প্রয়োগ করছি যে 1 প্লাস cos থিটা থাকলে যে 2 cos স্কয়ার থিটা বাই 2। এখন এই 2 কাটা গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার হয়ে যাবে কি tan স্কয়ার, তাহলে এইখানে এই যে tan ইনভার্স এখন tan স্কয়ার হয়ে গেল, রুটের জন্য স্কয়ারটা উঠে যায় tan থিটা বাই 2 হলো। এখন আমরা জানি যে এখানে tan ইনভার্স আর tan কি কাটা যাবে, তাহলে এখানে কি থিটা বাই 2 থাকবে। এখন এইখানে দেখো ধরিতে x ইকুয়াল আমরা কি লিখছি cos থিটা, তাহলে থিটা ইকুয়াল কি হচ্ছে cosটা যদি এই পাশে আসে তাহলে থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স x, তাহলে এই থিটার পরিবর্তে আমরা কি লিখব cos ইনভার্স x, তাহলে অতএব y ইকুয়াল এখানে হাফ দিলাম, থিটার পরিবর্তে আমরা লিখলাম cos ইনভার্স x। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তো এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি অতএব এই যে dy dx, তাহলে এখানে হাফ থাকলো। cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় সরাসরি তো এটা সূত্রই, cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে -1 বাই এই যে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন এখানে মাইনাসটা যদি আমরা সামনে নিই তাহলে 1/2 ইনটু রুট ওভার যে 1 মাইনাস x স্কয়ার। দেখো কত সহজে আমরা এই অঙ্কটা করতে পারতেছি। তবে এই অঙ্কগুলো অনেক সহজ, তবে আমাদের যেটা হচ্ছে এই যে এই অঙ্কগুলো এই চেহারা মনে রাখতে হবে, এই চেহারা থাকলে x ইকুয়াল কি ধরতে হবে সেটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। এই 77 নাম্বার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও কিন্তু একই 76 এখানে 75 ওই অঙ্কের অনুরূপ প্রায়। এখানে 77 নাম্বার অঙ্কটাতে কি আছে যে sin 2 tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x, আর আমরা জানি রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x বা রুট ওভার 1 প্লাস x বাই 1 মাইনাস x যদি থাকে তাহলে x ইকুয়াল কি করতে হয় এখানে cos থিটা ধরতে হয়। তাহলে এখানে কি এই যে x এর পরিবর্তে কি ধরবো ধরি x ইকুয়াল cos থিটা, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে cos ইনভার্স x। তো এখন এইখানে যদি আমরা এটা বসাই দেখো কি হয়, তাহলে এখানে সাইনটা থাকলো এখানে সাইনটা থাকলো, তাহলে এখানে কি 2 এই যে tan ইনভার্স এখন x এর পরিবর্তে কি দিব আমরা cos থিটা, তাহলে এখানে 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে 1 প্লাস এই যে cos থিটা। তাই 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা এটা কি সূত্র আমরা এর আগে দুইটা অঙ্ক করলাম, তাহলে এখানে কি হবে যে 1 মাইনাস cos থিটার পরিবর্তে আমরা কি দিব যে 2 sin স্কয়ার এই যে 2 sin স্কয়ার থিটা বাই 2, আর এটা কি হচ্ছে যে 2 cos স্কয়ার থিটা বাই 2 হলো। এখন দেখো 2 কাটা sin স্কয়ার বাই cos স্কয়ার এটা কি হয়ে যায় tan স্কয়ার হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার, তাহলে 2 এই যে tan ইনভার্স, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার, স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, তা দিয়ে আবার এখানে tan স্কয়ার লিখে দিই। তোমাদের অনেকের সমস্যা হইতে পারে যে tan স্কয়ার থিটা বাই 2 দিলাম, তাহলে এখানে যেহেতু sin বাই cos আছে sin স্কয়ার বাই cos স্কয়ার এটা হয়ে যায় tan স্কয়ার, এই স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে স্কয়ারের জন্য রুটটা আমরা তুলে দিব,
তাহলে স্কয়ারের জন্য যদি আমরা রুটটা তুলে দিই তাহলে কি থাকে দেখো, এখানে 2 tan ইনভার্স, তাহলে এখানে থাকতেছে, এখানে দ্বিতীয় বন্ধনী দিই, তো tan স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে tan কি হবে, এই যে θ/2 হলো, যে tan θ/2। এখন tan ইনভার্স আর tan কি কাটা যায়, তাহলে tan ইনভার্স আর tan কিন্তু কাটা যায়, tan ইনভার্স আর tan যদি কাটা যায় তাহলে কি থাকতেছে 2, এইখানে এই যে tan ইনভার্স tan, সরি এখানে tan ইনভার্স tan তো কাটা যায়, তাহলে এখানে tan ইনভার্স tan যদি বাদ যায় θ/2 থাকবে, এই যে θ/2 থাকবে। এখন এই 2 কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে sin θ থাকতেছে। এখন এখানে থাকলো sin θ। এখন আমরা এটা দুই ভাবে করতে পারি। এখন এইখানে যে sin θ থাকলো, এখন এটাকে আমরা কিন্তু রুট ওভার এরকম করেও লিখতে পারি 1 মাইনাস এই যে cos স্কয়ার θ, sin থিটাটাকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার θ। তাহলে এখানে এই যে x ইকুয়াল যেহেতু cos θ ধরছি, তাহলে x ইকুয়াল আমরা ধরছি cos θ, তাহলে cos θ এর পরিবর্তে যদি x বসাই তাহলে এখানে 1 মাইনাস কি হবে x স্কয়ার, তাহলে y ইকুয়াল হয়ে গেল যে রুট ওভার এখানে 1 মাইনাস এই যে x স্কয়ার। এখন এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dy dx, x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, রুটের ভিতর কি আছে এটাকে আমরা ভাববো রুট x, রুটের ভিতর কি আছে এটাকে ভাববো আমরা রুট x। রুট x কে অন্তরীকরণ করলে কি হয়, তোমরা এই সূত্রটা জানো যে রুট x কে যদি আমরা অন্তরীকরণ করি কি হবে 1/2 রুট x, 1/2 রুট x, রুট x কে অন্তরীকরণ করলে এটা হয়। তো এখন আমরা সরাসরি যদি অন্তরীকরণ করে দিই, রুটের ভিতর কি আছে ভাববো রুট x, রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, 2 রুট x, এখন রুটের ভিতর যা আছে আমরা তাই দিলাম, তাহলে রুট x কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট x, রুটের ভিতর যা আছে আমরা তাই লিখলাম, কিন্তু এটা তো x না 1 মাইনাস x স্কয়ার, তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। এখন দেখো যে এইখানে 1/2 রুট এখানে 1 মাইনাস x স্কয়ার থাকলো, এখানে 1 তো হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, এই ধ্রুবককে যদি অন্তরীকরণ করি সেটা 0, আর এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x, এই যে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এখন এটা যদি আমরা এটার সাথে গুণ করি, তাহলে গুণ যদি করি মাইনাসটা সামনে আসলো, 2x এখানে লবে হলো, আর হরে 2 ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে এই 2x টা কি হলো লবে আসলো নাকি, এখন মাইনাসটা সামনে আসলো, এখন এই 2 কি যায় কাটা যায়, তাহলে এই 2 যদি হরে লবে কাটা যায়, লবে x থাকতেছে আর হরে রুট ওভার 1 মাইনাস এই যে x স্কয়ার। দেখো কত জটিল আকার অঙ্কটা, কিন্তু এটা আমরা খুব সহজেই করতে পারতেছি ধরির নিয়ম প্রয়োগ করে। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ধরির নিয়মগুলো ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। তোমরা এই 78 নাম্বার অঙ্কটা দেখো, এই 78 নাম্বার অঙ্কটাও কিন্তু একই, এই অঙ্কটা একই কেমন, যেমন এখানে যে আছে sin টু দি পাওয়ার 4 যে cot ইনভার্স রুট ওভার 1 প্লাস x বাই 1 মাইনাস x, তা আমরা জানি যে রুট ওভার 1 মাইনাস x বাই 1 প্লাস x বা হচ্ছে রুট ওভার 1 প্লাস x বাই 1 মাইনাস x থাকলে কি করতে হয় x ইকুয়াল cos থিটা ধরতে হয়। তাহলে এই অঙ্কতেও আমরা কি করব, x ইকুয়াল আমরা cos থিটা ধরবো। তাহলে দেখো x ইকুয়াল cos থিটা বসাইলে কি হচ্ছে, তাহলে পূর্বের অঙ্কের মতো একটু শেষের দিকে আলাদা কাজ আছে, কিন্তু এটা একই প্রায়। তাহলে এখানে কি হলো 1 প্লাস x এর পরিবর্তে এখন এই যে x এর পরিবর্তে cos থিটা, x এর পরিবর্তে আমরা কি দিলাম cos থিটা। এখন এই সূত্রটা আর কি বলি, অনেকবার তো বললাম। তারপরও এইখানে এই যে cot ইনভার্স, তাহলে এখানে কি রুট ওভার এখানে কি হচ্ছে 1 প্লাস cos, এটা হবে 2 cos স্কয়ার এই যে θ/2, আর নিচে হবে কি 2 sin স্কয়ার এই যে 2 sin স্কয়ার θ/2 হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে যে এই যে sin টু দি পাওয়ার 4 এটা হচ্ছে cot ইনভার্স, তাহলে cot ইনভার্স। এখন এখানে দেখো 2 কাটা, cos বাই sin মানে cot, যেহেতু স্কয়ার আছে cos স্কয়ার বাই sin স্কয়ার মানে cot স্কয়ার, স্কয়ারের জন্য এই রুটটা যদি উঠে যায় তাহলে এখানে cot হবে, তাহলে এটা হবে cot θ/2, এই যে cot θ/2।
এখন এই যে কট ইনভার্স আর কট, এই কট ইনভার্স আর কট কিন্তু কাটা যায়, তাহলে এখানে কি হচ্ছে sin টু দি পাওয়ার 4 কট ইনভার্স আর কট কাটা গেলে এখানে কি থিটা বাই 2 হয়ে গেল। তাহলে থিটা বাই 2 কে আমরা থিটা ভাবি। এখন sin টু দি পাওয়ার 4 থিটা, আমরা ত্রিকোণমিতি অঙ্কতে জানি যে এখানে sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 বা sin টু দি পাওয়ার কিউব cos টু দি পাওয়ার কিউব, মানে এখানে sin বা cos এর ক্ষেত্রে 3 এবং 4 ঘাত থাকলে সামনে 1/4 নিয়ে 4 গুণ করতে হয়। তাহলে 1/4 নিয়ে আমাদের কি করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে দেখো এই অঙ্কতে আমরা কি 1/4 নিব, 1/4 নিয়ে এখানে 4 গুণ করে দিব, তো sin টু দি পাওয়ার 4 এই যে থিটা বাই 2, তাহলে sin টু দি পাওয়ার 4 এখানে থিটা বাই 2, এখন 1/4, এখন 4 sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2, এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি 2 sin স্কয়ার এই যে 2 sin স্কয়ার থিটা বাই 2, তার উপরে আমরা হোল স্কয়ার করে দিলাম। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা বাই 2 হোল স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার, এটা 4 হয়ে গেল, আর sin স্কয়ারের উপর স্কয়ার মানে sin টু দি পাওয়ার 4 হয়। তাহলে এখানে দেখো যে 2 sin স্কয়ার থিটা বাই 2, এখানে কি হয় সূত্রটা যে 2 sin স্কয়ার থিটা বাই 2, তাই এটা হচ্ছে 1 মাইনাস cos থিটা। তাহলে এটা আমরা কি লিখতে পারবো, এই যে 1 মাইনাস এটা আমরা cos থিটা লিখতে পারবো, তারপর হোল স্কয়ার হলো। এখন দেখো তো এখানে x ইকুয়াল কিন্তু আমরা cos থিটা ধরছি, তাহলে x ইকুয়াল আমরা যেহেতু cos থিটা ধরছি, তাহলে এই cos থিটার পরিবর্তে কি আমরা x লিখতে পারি, তাহলে এই cos থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো x। তাহলে এখানে কি হচ্ছে যে 1 মাইনাস x তারপরে হোল স্কয়ার হয়ে গেল, তাহলে 1 মাইনাস x হোল স্কয়ার। এখন চাইলে আমরা সরাসরি অন্তরীকরণ করতে পারি এটা, নাহলে এটা আগে বর্গের সূত্র প্রয়োগ করে দিই। তাহলে এখানে বর্গের সূত্র প্রয়োগ করলে কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 2x প্লাস এখানে হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a বলতে 1 আর b বলতে x, তাই এটা তো তোমরা পারবা। এখন দেখো এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো অতএব dy dx x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই ভাষা না লিখলেও হয়, সরাসরি আমরা যদি লিখি অতএব dy dx, এটা বোঝাচ্ছে যে আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে দেখো d dx এখন 1/4 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার, এরকম করে না লিখে আমরা সরাসরি অন্তরীকরণ করে ফেলতে পারি। তাহলে এখানে দেখো 1/4 থাকলো। এখন আমরা এই যে 1 এটা হচ্ছে ধ্রুবক, 1 ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, আমরা জানি ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তারপর মাইনাস এখানে 2টা থাকলো, এখানে কি আছে x, 2টা থাকলো, এখানে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে যায় 1, তাহলে 2 × 1, তারপর দেখো x স্কয়ার, এই x স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি এই ঘাতটা সামনে আসবে মানে 2x হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল এই যে 2x। তাহলে এখানে দেখো যে 2x, তাহলে এখান থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, তাহলে 2টা যদি কমন নিই, যেহেতু 2x ধনাত্মক xটা সামনে নিলাম, এখানে 2 আর 1 গুণ করে 2 হয়, তাহলে 2টা যদি কমন নিই তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এই 2 আর এই 4 কাটা যায়, কাটা গেলে কি হচ্ছে 1/2 এই যে x মাইনাস 1, এটা হয়ে গেল উত্তর। দেখো এটা আমরা কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা এই যে 79 নাম্বার অঙ্কটা দেখো, এইটাও কিন্তু একই, যে 79 নাম্বার একটি এই যে অঙ্কটা দেখো যে cos টু দি পাওয়ার 4, ওটা ছিল sin টু দি পাওয়ার 4, এটা আছে cos টু দি পাওয়ার 4, cot ইনভার্স √1 - x/1 + x, আমরা জানি √1 - x/1 + x থাকলে x = cos থিটা ধরতে হয়, তাহলে থিটা ইকুয়াল এখানে cos ইনভার্স x হলো। তো এখন এইখানে যদি আমরা বসাই, এটাও একই, শুধু একটু আলাদা আছে, তো এখন ওই আলাদার জন্য সামান্য ওইটা তোমাদের বুঝাই দিচ্ছি। তো এইখানে √, কি হচ্ছে যে 1 মাইনাস এই যে cos থিটা বাই হচ্ছে 1 প্লাস এখানে cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে এইখানে কি সূত্র তো তোমরা জানো, এইখানে সূত্র তোমরা এটা জানো। এখন এইখানে কি সূত্র হচ্ছে যে 1 মাইনাস cos থিটা, এটা কি হচ্ছে যে 2 sin স্কয়ার, এই যে 2 sin স্কয়ার থিটা বাই 2 বাই হচ্ছে 2 cos স্কয়ার, এই যে cos স্কয়ার থিটা বাই 2।
তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, এখানে এই টু কাটা যায়, sin স্কয়ার বাই cos স্কয়ার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে tan স্কয়ার, তাহলে এখানে cos টু দি পাওয়ার 4, আর এইটা হচ্ছে যে cot ইনভার্স sin স্কয়ার বাই cos স্কয়ার মানে tan স্কয়ার স্কয়ারের জন্য যদি রুট উঠে যায় তাহলে এইটা হচ্ছে এই যে tan থিটা বাই 2। এখন এইখানে একটু পার্থক্য আছে, এর আগের অঙ্কতে দেখছি এখানে cot ইনভার্স থাকলে এখানে cot আসছিল, tan ইনভার্স থাকলে এখানে tan আসছিল, বা sin ইনভার্স থাকলে এখানে sin আসছিল, কিন্তু এখানে দেখো যে এখানে cot ইনভার্স আর এটা হচ্ছে tan। এখন আমাদের কাজ করতে হবে এই tanটাকে পরিবর্তন করে আমাদের কি করতে হবে, সেটাকে cot এর মধ্যে নিয়ে আসতে হবে। এখন এটা আমরা কি করতে পারি, এখন দেখো যে cos টু দি পাওয়ার 4, এখন cos টু দি পাওয়ার 4, এখন এই জায়গায় হচ্ছে যে cot, এই যে cot ইনভার্স, এখন এই tanটাকে আমরা এটা তৃতীয় বন্ধনী দিই, এখন এই tanটাকে আমরা কি লিখতে পারি, আমরা যদি এইটাকে cot লিখি তাহলে এখানে পাই বাই 2 মাইনাস এখানে যা আছে তাই দিব, এই যে এইটুকু একটু কাজ। এখন এইখানে আমরা যে cot ইনভার্স এটা কিন্তু tan আছে, তাহলে এই দুইটা ত্রিকোণমিতিক ফাংশন যদি একই না আসে তাহলে আমাদের এটাকে পরিবর্তন করতে হবে। তা পরিবর্তন কি করব, এখানে পাই বাই 2 দিব। তোমরা কিন্তু 9 10 এটা করছো যে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, এখানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি, এই যে দেখো পাই বাই 2 এটা 0, এখানে হচ্ছে পাই বাই 2 আর এখানে হচ্ছে পাই, এই যে 3 পাই বাই 2 হয় এখানে, তাহলে এখানে পাই বাই 2 বলতে এখানে পাই বাই 2 থেকে বিয়োগ, তার মানে এটা চলে গেল প্রথম চতুর্ভাগে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, এই যে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা মানে এখানে প্রথম চতুর্ভাগ, পাই বাই 2 মানে বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ হলে ত্রিকোণমিতিক ফাংশনের পরিবর্তন হয়, cotটা হয়ে যায় tan। তা তোমরা কিন্তু এখান থেকে এখানে গেছো, তাহলে তোমরা কি করছো যে 9 10 এ এইটা থেকে তোমরা এইটাতে গেছো, কিন্তু এখন এটা তার বিপরীত ভাবে আসলো, এখন এটা থেকে এটাতে। শুধু তোমরা মনে রাখবে এখানে যদি tanটা আমি cot করতে চাই বা cotটাকে tan করতে চাই, সামনে শুধু একটা পাই বাই 2 দিতে হবে, তাহলে পাই বাই 2 মাইনাস এখানে যা আছে আমরা তাই দিব, এখানে যা আছে আমরা কি করব, এখানে আমরা তাই দিব। এখন দেখো এই যে cot ইনভার্স আর cot, এই cot ইনভার্স আর cot কিন্তু কাটা যায়, তাহলে cot ইনভার্স আর cot যদি এখানে কাটা যায় তাহলে cos টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি থাকতেছে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে এই cot ইনভার্স আর cot কাটা গেল। এখন ফের এখানে দেখো আবার চতুর্ভাগ নিয়ম চলে আসলো, এখানে cos টু দি পাওয়ার 4, এখানে পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, এখন এই যে পাই বাই 2 এখানে প্রথম সমকোণ, এখন পাই বাই 2 থেকে যদি বিয়োগ হয় তাহলে প্রথম চতুর্ভাগে যাবে, আর যদি যোগ হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যাবে। এখন যেহেতু এখানে বিয়োগ আছে মাইনাস আছে, তাহলে এটা কিন্তু প্রথম চতুর্ভাগে বোঝাচ্ছে এই কোণটা, তা প্রথম চতুর্ভাগের সব ত্রিকোণমিতিক ফাংশনই ধনাত্মক, তাহলে এই cosটাও হয়ে গেল ধনাত্মক। কিন্তু এখানে দেখো পাই বাই 2 মানে বিজোড় সমকোণ, আর আমরা জানি বিজোড় সমকোণ থাকলে সেটা পরিবর্তন হয়ে যায়, তাহলে এই cosটা পরিবর্তন হয়ে কি হবে, cosটা পরিবর্তন হবে sin টু দি পাওয়ার 4 এই যে থিটা বাই 2, তা cosটা পরিবর্তন হয়ে কিন্তু sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2 হয়ে গেল। এখন এই যে অঙ্কটা বাকি কাজটা কিন্তু আমরা এর আগের অঙ্কে করছি, তা কি করছি আমরা যে sin টু দি পাওয়ার 4, আমি বলছি যে sin টু দি পাওয়ার 4 বা cos টু দি পাওয়ার 4, এটা যদি দেখো সামনে 1/2 নিয়ে কি 1/4 নিয়ে 4 গুণ করতে হয়, তাহলে 1/4 নিয়ে যদি 4 গুণ করি তাহলে 1/4 নিয়ে এটা 4 গুণ করলাম 4 sin টু দি পাওয়ার 4 এখানে থিটা বাই 2, তা আগের নিয়ম হুবহু আগের নিয়ম এখানে 4, এখন এটাকে আমরা কি 2 এই যে sin স্কয়ার থিটা বাই 2 তার উপরে আমরা হোল স্কয়ার করে দিতে পারি। তো এই বাকি যে নিয়মটা বাকি আমরা এর আগের অঙ্কটা এটা কত, এটা হচ্ছে 79 নাম্বার, আমরা 78 নাম্বার যে অঙ্কটা করলাম ওটা হুবহু ওই নিয়মেই তোমরা এটা করে ফেলবে। তাহলে আমাদের এই নিয়মটা শুধু এইখানে শুধু ব্যতিক্রম যে এইখানে তোমার cot ইনভার্স আছে, এখানে tan আছে, এই tanটাকে পরিবর্তন করে cot করতে হবে, এই tanটাকে পরিবর্তন করে যদি আমরা cot লিখি তাহলে শুধু পাই বাই 2 মাইনাস দিয়ে এটা লিখতে হবে, তখন এখানে cot cot কাটা গেল, এখানে আবার চতুর্ভাগ নিয়মটা প্রয়োগ করলাম, এটা চলে আসলো। এখন এইটা হুবহু 78 নাম্বার অঙ্কের মতো, আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজেই এখন করতে পারবে।
এই গ্রুপের শেষ অঙ্ক 80 নাম্বার। দেখো 11 নাম্বার গ্রুপের এই শেষের অঙ্ক যে 80 নাম্বার, এই 80 নাম্বার অঙ্কটা দেখো, এখানেও কিন্তু আমাদের ধরির নিয়মগুলো প্রয়োগ করতে হবে। আমরা চাইলে এটা কিন্তু সরাসরি অন্তরীকরণ করতে পারবো, যে tan ইনভার্স x, tan ইনভার্সের পরে কি আছে ভাববো tan ইনভার্স x, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, যে 1/1 + x²। তোমরা এই সূত্রটা জানো। তো এখন কথা হচ্ছে, আমরা যদি সরাসরি এটা নিয়ম প্রয়োগ করি, আকারটা একটু কঠিন হয়ে যাবে, খুব জটিল হয়ে যাবে। কিন্তু আমরা যদি ধরির নিয়ম প্রয়োগ করি, তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আমরা ধরির নিয়ম কি জানি, যেমন দেখো যে √a² + x² থাকলে আমরা এটা কি ধরি, এইখানে x ইকুয়াল এখানে a tan থিটা আমরা লিখি, যে এইখানে a² + x² থাকলে আমরা x ইকুয়াল a tan থিটা। এখন এর পরিবর্তে 1 হয়ে গেছে, যে 1 প্লাস এখানে x², রুটের ভিতর দেখো যে √1 + x², তাহলে এর পরিবর্তে তো এখানে 1 হয়ে গেল, তাহলে x ইকুয়াল আমরা কি ধরবো, tan থিটা। তাহলে এখানে আমরা এর পরিবর্তে এখানে x এর পরিবর্তে আমরা লিখবো কিন্তু tan থিটা। তাহলে এই নিয়মটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে এই অঙ্কটাও আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবো। দেখো x ইকুয়াল আমরা ধরি যে x ইকুয়াল এখানে tan থিটা, তাহলে থিটা ইকুয়াল কি হবে, থিটা ইকুয়াল হবে tan ইনভার্স x। তাহলে রুট এইখানে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, যে √1 + x² আছে, তাহলে √1 যেহেতু x², তাহলে এটার পরিবর্তে আমরা কি ধরবো, x ইকুয়াল tan থিটা। তো এখন আমরা এখানে বসায় দেখি কি আসতেছে, যে tan ইনভার্স এখানে √, যে 1 প্লাস এখানে tan² থিটা হচ্ছে, tan² থিটা -1, আর x এর পরিবর্তে তো আমরা এখানে লিখলাম tan থিটা। এখন দেখো রুটের ভিতরে এখানে কিন্তু আরেকটা সূত্র হয়ে গেছে, তোমরা এই সূত্রটা জানো যে কি, এই যে sec² থিটা ইকুয়াল 1 + tan² থিটা, sec² থিটা ইকুয়াল 1 + tan² থিটা, এটা কিন্তু একটা সূত্র। তাহলে এখানে দেখো 1 + tan², এটার পরিবর্তে আমরা লিখবো sec², এই যে tan ইনভার্স, তাহলে √, এখানে কি হচ্ছে sec² থিটা -1, আর হরেতে এখানে হচ্ছে যে tan থিটা। এখন sec² এর জন্য কিন্তু রুটটা উঠে যাবে, তাহলে এই রুটটা যদি আমরা তুলে দিই, তাহলে এখানে থাকতেছে sec থিটা -1 বা এখানে থাকতেছে এই যে tan থিটা। এখন এই sec থিটা মানে কি, এখানে sec থিটাকে 1/cos, tanটাকে আমরা sin/cos করব। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে যে tan ইনভার্স sec থিটা মানে কি 1 এখানে হয়ে গেল এই যে cos থিটা -1, আর tan থিটা মানে হচ্ছে এখানে sin থিটা এই যে cos থিটা। তো এখন এটাকে যদি আমরা লসাগু করি, দেখো যে এখানে tan ইনভার্স এখানে 1/cos, এই cosটা যদি এই লসাগু করা যায়, তাহলে এখানে কি হচ্ছে এই cos, তাহলে এখানে কি হচ্ছে cos, তাহলে 1 মাইনাস এই যে cos থিটা। এখন এই ভগ্নাংশটা যদি আমরা গুণ আকারে লিখি, এই হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর, এই হরটা গেল লবে আর লবটা হয়ে গেল এই যে হরে। এখন দেখো যে এখানে কি হচ্ছে, যে হরে লবে এই cos আর cos কিন্তু কাটা যায়, তাহলে cos আর এই cos থিটা যদি কেটে দিই, তাহলে 1 মাইনাস এখানে cos থিটা বাই হচ্ছে হরেতে sin থিটা। তাহলে এই cos থিটা আর এই cos থিটা বাদ গেল, তাহলে লবে তো 1 - cos থিটা বাই sin থিটা। এখন দেখো 1 - cos থিটা, এই যে এর আগে সূত্রটা আমরা তুলে দিলাম, এখানে দেখো যে আমরা 2 sin², এই যে 2 sin² θ/2, এইটা সূত্র কি জানি, 1 এই যে cos থিটা। তাহলে 1 - cos থিটা বা 1 + cos থিটা থাকলে এই সূত্রগুলো আমাদের প্রয়োগ করতেই হবে। আবার দেখো এখানে যে sin থিটা আছে, এটাকে আমরা কিন্তু sin 2 × θ/2 লিখতে পারি, যে sin 2 থিটা, এটা আমরা কি জানি 2 sin থিটা cos থিটা, যে 2 sin θ/2 যে cos θ/2, এটা একটা সূত্র। তো এখানে sin থিটা 2 × θ/2 দিলাম, এটাকে ভাবো যে sin 2 থিটা, যে sin 2 থিটা এটা কি সূত্র জানি, যে 2 sin থিটা cos থিটা। তাহলে 2 sin থিটা মানে θ/2 কে আমরা থিটা ভাবতেছি, তাহলে 2 sin থিটা cos থিটা। এই সূত্রগুলো যদি এখানে আমরা প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, এখানে এই যে tan ইনভার্স,
তাহলে এখানে 1 মাইনাস কস থিটা, এটা কি লিখবো আমরা, যে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। তাহলে 2 সাইন স্কয়ার থিটা বাই 2। আর এখানে আমরা এই যে সাইন থিটার পরিবর্তে লিখবো যে 2 সাইন থিটা বাই 2, এই যে কস থিটা বাই 2। এখন দেখো হরে লবে 2 আছে, 2 কাটা যাবে। এখানে লবেতে সাইন স্কয়ার দুইটা, হরেতে কিন্তু সাইন হচ্ছে একটা। তাহলে এখানে সাইন স্কয়ার, এখানে সাইন আছে, তাহলে এখানে দুইটা আছে, একটা আছে। তাহলে হরেতে লবেতে একটা থাকবে, আর হরেরটা কাটা যাবে। তাহলে এইখানে এই যে tan ইনভার্স 2 2 কাটা গেল, লবেতে এখানে থাকলো কি সাইন থিটা বাই 2, আর হরে থাকতেছে যে cos থিটা বাই 2। এখন সাইন বাই cos মানে কি, এটা tan হয়ে গেল। তাহলে দেখো এটা tan ইনভার্স, এইটাকে আমরা লিখতে পারি এই যে tan থিটা বাই 2। এখন দেখো এই tan ইনভার্স আর tan কিন্তু কাটা গেল, তাহলে tan ইনভার্স আর tan কাটা গেলে থিটা বাই 2 থাকলো। এখন আমরা কি লিখতে পারি, যে 1/2 থিটার পরিবর্তে কি লিখতে পারি, যেহেতু x ইকুয়াল আমরা tan থিটা ধরছি, তাহলে থিটা ইকুয়াল হচ্ছে এখানে tan ইনভার্স x। তাহলে এটা আমরা লিখলাম যে এই যে tan ইনভার্স x। এখন দেখো এটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে dy dx, তাহলে হাফ। এখন tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এটার উত্তর কি হয়ে গেল, 1 এখানে 2 ইন্টু 1/2 ইন্টু 1 প্লাস এই যে x স্কয়ার, এইটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কত সহজে এই অঙ্কগুলো করতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো।